দিলাম। আমি কেন তোমাকে ব্যস্ত বানালাম জানো? এই শত ব্যস্ততার মাঝে যেই ব্যক্তি আমি আল্লাহকে বলে না, যেই ব্যক্তি আমি আল্লাহকে বলবে না, আমি আল্লাহ আমার ওই গোলামটাকে বলবো না। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহকে স্মরণ করতে গিয়ে, আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমার সন্তান সন্ততি পরিবার পরিজন, তোমার ধন সম্পদ যেন তোমাকে বাধাপ্রাপ্ত না করে। তুমি যদি দুনিয়ার মোহে পড়ে যাও, সন্তানের মোহে পড়ে যাও, সম্পদের মোহে পড়ে যাও, স্ত্রী পরিবারে পরিজনের মোহে পড়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, যারা এরূপ করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কার কথা? কথা বলেন, কার কথা? এজন্য সব সময় ভয় করবো একজনকে, তিনি কে? আমরা এমন এক নবীর উম্মত যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আখিরি নবী, নবীদের নবী, রহমাতাল লিল আলামিন, এবং কি সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ একখানা কিতাব যিনি নাজিল করলেন, তিনি কে? এজন্য আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের মধ্যে কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআনের মধ্যে যথা সময়, সঠিক সময় নামাজ পড়ার কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কর্মের কথা আছে না নাই? হালালের কথা আছে না নাই? হারামের কথা আছে না নাই? এজন্য আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানার দরকার আছে না নাই? আমাদের পরিবারগুলোর মধ্যে শান্তি নাই, আছে? আছে? আমাদের পরিবারগুলোর মধ্যে শান্তি নাই। সন্তান বাবার কথা শোনে না, ছেলে বাবার কথা শোনে না, ছোট ভাই বড় ভাইয়ের কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। এমন আছে না নাই? তার অন্যতম কারণ হলো আমাদের পরিবারের মধ্যে কোরআন নাই। কি নাই? কোরআন নাই। কোরআন যদি থাকতো তাহলে সন্তান তার মা বাবার কথা শুনতো, স্ত্রী তার স্বামীর কথা শুনতো, হালাল মেনে প্রত্যেকে চলতো, প্রত্যেকে হারাম থেকে দূরে থাকতো। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? Your personal life with Quran, your family life with Quran, your social life with Quran, your national life with Quran. আপনি যদি কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করতে পারেন, অনায়াসে আল্লাহর পক্ষ থেকে শান্তি দিবে একজন, তিনি কে? এজন্য কোরআন মানার দরকার আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন মানার দরকার আছে না নাই? ফের হাজিরিন, কারণ এই পৃথিবীতে একটা সেকেন্ডও নাই যে আমরা ইবাদত ছাড়া নাই, কর্মের বাহিরে নাই। এই যে আমরা ঘুমাই, এটাও একটা কর্ম, এটাও একটা ইবাদত। কারণ আপনি যখন ঘুমান, আপনি ঘুমানোর সাথে সাথে আপনার শরীরের মধ্যে এনার্জেটিক ফুলফিল হয়। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? একটা মোবাইল ডিভাইস যখন আপনি চার্জ শেষ হয়ে যায়, এটা লো মারে, এটাকে চার্জ না দিলে এটাকে ব্যবহার করা যায় না। ঠিক তেমনিভাবে মানুষ যখন ঘুমায়, তার মানে সে ব্যাটারি চার্জ দিচ্ছে, অর্থাৎ তার দেহের মধ্যে যে দুর্বলতা আছে, যে ক্লান্তিভাব আছে, যে এনার্জেটিকটা ক্ষয় হয়ে গেছে, এটা ফুলফিল আপ হয়ে যায়। আপনি যখন ঘুমান, এই ঘুমটাও ইবাদত। আপনি যখন ঘুমান, এই ঘুমটাও একটা বদ ইবাদত। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি রাত্রে ঘুমানোর সময় যদি গান বাজনা দেখে দেখে, অশ্লীল কর্মকাজ দেখে দেখে ঘুমায়, এই সারা রাত্র সে ঘুমিয়েছে, সারা রাত্র সে নাফরমানি করলে, সেই অন্যায় করলে, জুলুম করলে যে গুনাহ তার আমল নামায় হতো, সারা রাত্র তার আমল নামায় এইভাবে গুনাহ হচ্ছে। আর যেই ব্যক্তি ইশারা নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে গিয়েছে, ফজরের নামাজের জামাতের সহিত আদায় করেছে, সারা রাত্র আরেকজন ব্যক্তি নফল ইবাদত করলে তার আমল নামায় যে সওয়াব লিপিবদ্ধ করা হতো, আল্লাহর ওই বান্দা ইশার নামাজ জামাতের সহিত আদায় করে, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার কারণে তার এই ঘুমটাকে আল্লাহ তাআলা আমলে ইবাদতে পরিণত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আপনার 24 আওয়ার্স, 24টা ঘন্টা ইবাদত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, এই দুনিয়ায় তুমি যাররা যাররা পরিমাণ যে নেক আমল করবা আর বদ আমল করবা, প্রত্যেকটার হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। দিতে পারবেন? কথা বলেন না, দিতে পারবেন? পারবেন না। এরপর আমরা অনেকে আছি নামাজ পড়ি না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকে আছে আমরা নামাজ পড়ি না।